নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অন্যান্য দিনের মতো আজকেও আমি আপনাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব, যে টিপসগুলি আশা করছি আপনাদের অনেক কাজে লাগবে। চলুন তাহলে আজকের উপকারী টিপসগুলি দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, অনেক সময় আমাদের বাড়িতে যে ছোট বাচ্চা থাকে, বাচ্চারা এইভাবে দেখা যায় দেয়ালে নানা রকম দাগ কাটতে থাকে। সেক্ষেত্রে বাচ্চাদের বকাঝকা করি, এই দাগটা তুলতে অনেকটা সময় লাগে, সেকেন্ডের মধ্যেই তুলে ফেলতে পারবেন। সামান্য পরিমাণ সাদা কালারের টুথপেস্ট দিয়ে আঙুলের সাহায্যে আপনারা এইভাবে একটু ডলে নিন, তাহলেই দেখবেন আপনাদের যে দাগ, মানে ড্রয়িং পেন্সিলের যে দাগ কত সহজেই দেখুন উঠে পরিষ্কার হয়ে গেল। কোনো রকম ঘষাঘষি করার প্রয়োজন পড়ল না। ভালো লাগলে টিপসটি আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। পরবর্তী যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, অনেক সময় দেখা যায় আমরা ফোন রেখে কোনো কাজবাজ করি, বারবার ফোনটা নিচে পড়ে যায়, আমাদের ফোনটারও ক্ষতি হয় আর আমাদেরও সমস্যা হয়। অনেকেরই ফোনের স্ট্যান্ড থাকে না, তাই যাদের ফোনের স্ট্যান্ড নেই আপনারা কি করবেন, এরকম গার্ডার নিয়ে নেবেন। ফোনের মধ্যে এইভাবে একটি গার্ডার লাগিয়ে দিন। এতে কি হবে, আপনাদের ফোনটা কিন্তু স্লিপ কেটে পড়বে না, গার্ডারের কারণে ফোনটা আটকে থাকবে। তাই প্রয়োজন হলে এই টিপসটি আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারেন। পরবর্তী যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, আমরা অনেক সময় তরকারি রান্না করি, দেখা যায় তরকারিতে কোনো কারণে বেশি তেল দিয়ে ফেলি। অতিরিক্ত তেল খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই এরকম একটি গোল হাতা নিয়ে নিন, হাতার মধ্যে নিয়ে নিন কিছুটা পরিমাণ বরফ, আর বরফ দিয়ে এইভাবে বরফের ঠান্ডা হাতাটাকে তরকারি ঠিক মাঝখানে ধরুন। বরফের কারণে দেখবেন তেলটা হাতার গায়ে খুব তাড়াতাড়ি লেগে যাবে, আর আপনারা এইভাবে তরকারি থেকে এক্সট্রা যে তেল আছে, অতিরিক্ত তেলটা বের করে নিতে পারবেন খুব সহজেই। তাই ভালো লেগে থাকলে অবশ্যই টিপসটি আপনারাও ট্রাই করে দেখবেন। আশা করছি টিপসটি আপনাদেরও উপকারে আসবে। চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে বন্ধুরা, পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। মাছের তেল আমরা কম বেশি প্রত্যেকেই খেতে ভালোবেসে থাকি বন্ধুরা, কিন্তু অনেক সময় কি হয়, এই যে মাছের তেলের মধ্যে যে মাছের নোংরাটা থাকে, বিশেষ করে নাড়িভুড়ি, এটা যখন আমরা ঠিকমতো বাছতে না পারি, তাহলে কিন্তু মাছের তেলটা খেতে মোটেও ভালো লাগে না, তেতো লাগে। তাই আপনারা নিয়ে নেবেন বন্ধুরা একটি সেফটি পিন। একটি সেফটি পিন দিয়ে মাছের তেলের যে নাড়িভুড়ির অংশটা রয়েছে, আপনারা যদি এইভাবে একটু সেফটি পিন দিয়ে টেনে নিন, তাহলেই দেখবেন খুব সহজেই আপনারা এই মাছের তেলের নাড়িভুড়িটাকে খুব ভালো করে বেছে বের করতে পারবেন। আর এইভাবে সেফটি পিন দিয়ে টানলে খুব সহজে আপনাদের পরিষ্কারও হয়ে যাবে, এমনকি আপনাদের তেলটাও তেতো লাগবে না খেতে। দেখুন কত সহজেই কিন্তু আমরা সেফটি পিনের সাহায্যে এইভাবে মাছের তেলের ভেতরের যে নোংরাটা আছে সেটাকে বের করে নিতে পারি। আর এই পদ্ধতিতে বের করলে মাছের তেলের ভেতরে বন্ধু একটিও নাড়িভুড়ি থাকবে না, এমনকি মাছের তেলটা খেতে ভালো লাগবে। তাই আইডিয়া বা পদ্ধতিটি যদি আপনাদের একটু উপকারে আসে, অবশ্যই আপনারাও নিজেরা কিন্তু আগে ট্রাই করে দেখবেন। ভালো লেগে থাকলে বন্ধু বান্ধবদের সঙ্গে বন্ধুরা অবশ্যই এই টিপসটি শেয়ার করবেন। চলুন তাহলে বন্ধুরা আমরা পরবর্তী যে টিপসটি আছে দেখে নিই। এখানে বন্ধুরা আমি নিয়ে নিয়েছি একটি সেফটি পিন। একটি সেফটি পিন আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। এই সেফটি পিন পিন আপের জন্য ব্যবহার করি, কিন্তু সেফটি পিনের অসাধারণ একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি, এখানে যে আমরা নেল পালিশ ব্যবহার করি নখে, সেই নেল পালিশ সেফটি পিনের যে নিচের দিকে ছিদ্র রয়েছে, সেই ছিদ্রর মধ্যে খুব ভালো করে আমি এইভাবে লাগিয়ে নিচ্ছি বন্ধুরা। তারপর এই সেফটি পিনটাকে আমি কিছু সময়ের জন্য রেখে দেব, যাতে শুকিয়ে যায় নেল পালিশটা। যখন সেফটি পিনটার নেল পালিশ খুব ভালোভাবে শুকিয়ে যাবে, কী কাজে ব্যবহার করতে পারি। অনেক সময় বন্ধুরা দেখা যায় আমরা যখন শাড়িতে পিন আপ করি না, কি সমস্যা হয় যে আমাদের এই পিন আপ করার সময় সেফটি পিনের মধ্যে ব্লাউজ কিংবা শাড়ি এইভাবে ঢুকে যায়, আর কোনো কারণে যদি ঢুকে যায়, সেটা যখন সেফটি পিনটা বের করতে যাই শাড়ি ব্লাউজ ছিঁড়ে যায়। শুধু শাড়ি ব্লাউজ নয়, ওড়না চুড়িদার ছিঁড়ে যায় এইভাবে। তাই সেফটি পিনের নিচের যে গোল ছিদ্রটা থাকে, আপনারা যদি এইভাবে নেল পালিশ দিয়ে আটকে দিন, তাহলে শাড়ি কাপড় কিছুই ঢুকবে না, আর ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। চলুন তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই। এই ধরনের যে মাছগুলো হয় বন্ধুরা, যে মাছের আঁশগুলো খুবই ছোট ছোট হয়, দেখুন এই রকম এত ছোট মাছ
মাছের আঁশ কাটতে বা ছাড়াতে আমাদের অনেক সময় লাগে। তাই আমাদের বাড়িতে যেই ধরনের আলু ছুলনি বা পিলার থাকে বন্ধুরা, আপনারা একটি নিয়ে নেবেন আলু ছুলনি বা পিলার। এটার সাহায্যে আপনারা যদি এইভাবে মাছটাকে ঘষে নেন তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু আপনারা মাছের যে আঁশ ছাড়িয়ে নিতে পারবেন। আর বিশেষ করে এই যে ফলি মাছ বা চিতল মাছ, এই মাছগুলোর আঁশ খুবই ছোট ছোট হয় বন্ধুরা। আর এই মাছের আঁশ ছাড়াতে আমাদের কিন্তু অনেকটা সময় লাগে। তাই এই ছোট্ট টিপস অ্যাপ্লাই করলে আপনারা যে মাছের আঁশগুলো খুব ছোট ছোট হয় খুব দ্রুতই মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারবেন। আমরা অনেক সময় যারা নতুন গৃহিণী ছুরি বটি দিয়ে মাছ কাটতে গেলে আমাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই কোনো রকম ছুরি বটি ছাড়াও আমরা কিন্তু খুব সহজেই মাছ কেটে নিতে পারি একটি কাঁচির সাহায্যে। আর এখন অনেকেরই কোমর যন্ত্রণা, হাঁটু যন্ত্রণা করে, তাই দেখা যায় বটি দিয়ে মাছ কাটতে গেলে তাদের আরও খুবই অসুবিধা হয়। তাই বটি দিয়ে মাছ কাটার কোনো প্রয়োজন নেই। আপনারা একটি কাঁচি নিয়ে নেবেন। দেখুন কাঁচির সাহায্যেই বন্ধুরা আমি কত সহজেই আপনাদের মাছটা কেটে দেখাচ্ছি। এইভাবে কাঁচির সাহায্যেও কিন্তু মাছ আপনারা খুব দ্রুত কেটে নিতে পারবেন। আমি শুধু বলছি না, আপনারা বাজারে গিয়েও দেখবেন এখন কিন্তু বাজারেও এইভাবে মাছ কেটে নেয়। তাই আইডিয়া বা টিপসটি ভালো লাগলে অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন। চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে বন্ধুরা দেখে নিই। পরবর্তী টিপসটি শেয়ার করব বন্ধুরা কারি পাতা নিয়ে। কারি পাতা তরকারিতে আমরা খেতে কম বেশি অনেকেই ভীষণ পছন্দ করি, কিন্তু সমস্যাটা কি হয়, কারি পাতা কীভাবে রাখলে অনেক দিন ভালো থাকবে, কারণ এই কারি পাতা খুব তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়ে যায়। আপনারা কারি পাতাগুলোকে এইভাবে আলাদা করে নিন, মানে ডান্ডিগুলোকে এইভাবে আলাদা করে নিন। দেখুন সবগুলো ডান্ডি আমি এইভাবে আলাদা করে নিচ্ছি। তারপর আমি কি করব, কারি পাতাগুলোকে কিন্তু খুব ভালো করে জল দিয়ে আমি আগে ধুয়ে জলটা মুছে নিয়েছি। এই ধরনের কাঁচের একটি জারের মধ্যে আপনারা কারি পাতা রেখে দিন। দেখবেন আপনারা 2 থেকে 3 মাস ফ্রিজে রাখবেন, পাতাগুলো টাটকা সবুজ থাকবে। চলুন পরের টিপসটি দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের আলু মেশার থাকে না, অনেক সময় দেখা যায় আলু মেশারগুলো নিচের অংশ খুলে যায়, আমরা এটা কোনো কাজেই ব্যবহার করি না। কিন্তু ছোট মাছের আঁশ ছাড়াতে দারুণ সাহায্য করে এই ধরনের একটি আলু মেশার। কারণ আলু মেশারের সাহায্যে আপনারা ছোট মাছের যে আঁশগুলো হয় সেকেন্ডের মধ্যেই বন্ধুরা পরিষ্কার করে নিতে পারবেন। আর এইভাবে যদি আপনারা মাছের আঁশ ছাড়ান দেখবেন আপনাদের অনেকটা সময়ও কিন্তু বন্ধুরা বেঁচে যাবে, সেই সঙ্গে আপনাদের খাটনিটাও কম হবে। দেখুন এইভাবে আমি কত সহজেই মাছের আঁশটা ছাড়িয়ে নিচ্ছি। তাই পদ্ধতি বা টিপসগুলি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুরা আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গে টিপসগুলি শেয়ার করে দেখবেন। আর বন্ধুরা এই মাছটা কাটার জন্য কিন্তু দেখুন এখানে আমি ছোট্ট একটি কাঁচি নিয়ে নিয়েছি। কাঠির সাহায্যে আমি কত সহজেই মাছটাকে কেটে নিতে পারছি। চলুন পরবর্তী যে টিপসটি আছে সেই টিপসটি আমরা দেখে নিই। আমরা সবজি কাটার জন্য যে এই ধরনের বটি ব্যবহার করি না, অনেক সময় দেখা যায় বন্ধুরা এই বটিগুলোর ধার চলে যায়, জং ধরে যায়। তাই সামান্য পরিমাণ আপনারা দিয়ে দেবেন নুন, যেটা আমাদের প্রত্যেকের রান্নাঘরেই থাকে। এইভাবে নুন আর একটি তেজপাতা নিয়ে নেবেন। কেন আমরা তেজপাতা নিচ্ছি বন্ধুরা, তেজপাতা আমাদের ব্যাকটেরিয়া জীবাণু ধ্বংস করে, আমরা প্রত্যেকেই জেনে থাকি। তাই এইভাবে আপনারা একটু তেজপাতা দিয়ে নুন দিয়ে ঘষে নিন। দেখবেন তাতে কি হবে, আপনাদের বটিতে যে জংটা আছে সেই জংটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে যাবে। এমনকি আপনারা বটির ধারও বাড়িতে করিয়ে নিতে পারবেন। আর যে জীবাণু ব্যাকটেরিয়া থাকে, অনেক সময় সবজি কাটার পর বটিটাকে আমরা ঠিকঠাক মতো ধুই না, এইভাবেই রেখে দিই, এর মধ্যে কিন্তু নানা রকম ব্যাকটেরিয়া জীবাণু বাসা বাঁধে। তাই অবশ্যই তেজপাতা দিয়ে এইভাবে একটু ডলে নেবেন। দেখুন আমি এবার আপনাদের নর্মাল জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি যে বটির জংটা ধরার কারণে কালো হয়ে গেছিলো, কত সহজেই জংটা আমাদের উঠে গেল। এবার আমরা বটিটাকে কিভাবে ধার করব। এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা একটি চামচ। চামচটাকে বাঁকা করে যদি এইভাবে ঘষতে থাকি খুব সহজেই কিন্তু আমাদের বটির ধারটা আমরা ফিরে পাবো। আমাদের বাড়িতে বন্ধুরা এরকম ধরনের কিন্তু অনেক ওড়না থাকে। দেখুন এই ওড়নাটাকে আমি এইভাবে 4 ভাঁজ করে সেলাই করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি 4 ভাঁজ করে সেলাই করে নেওয়ার পর একদিক আমি খোলা রাখবো আর আমি 3 দিকে এইভাবে সেলাই করে নেব। দেখুন আমি 3 দিকে এইভাবে সেলাই করে নিয়েছি আর একদিকে কিন্তু খালি রেখেছি। আমাদের বাড়িতে এই ধরনের অনেক এক্সট্রা বালিশ থাকে বা অনেক কুশান থাকে যার কভার থাকে না, এই বালিশগুলো এইভাবে রেখে দিলে কিন্তু নোংরা পড়ে যায়।
যায়। তাই এই ধরনের পুরনো যদি আমাদের বাড়িতে ওড়না থাকে, এই ধরনের ওড়না দিয়ে 4 ভাঁজ করেই আমরা কিন্তু কোনো রকম সেলাই মেশিন ছাড়াই খুব সুন্দর বালিশের কভার তৈরি করে নিতে পারি। ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও ট্রাই করবেন। দেখুন দেখতেও কতটা ভালো লাগছে, তাই না? আর এটা কিন্তু কোনো রকম আমাদের টাকা পয়সাও খরচা করতে লাগছে না, পুরনো ওড়নাটাও আমাদের কাজে লেগে যাচ্ছে, সেই সঙ্গে আমাদের বালিশটাও থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের বাড়িতে দেখুন এরকম আরও কিন্তু অনেক পুরনো ওড়না থাকে, সেরকমই আমি একটি পুরনো ওড়না নিয়ে নিয়েছি। ওড়নাটাকে দেখুন এইভাবে আমি কি করছি, গুটিয়ে নিচ্ছি ওড়নার লম্বা বরাবর পাড় ধরে। গুটিয়ে নেওয়ার পর কি করব বন্ধুরা, আমাদের নিয়ে নিতে হবে একটি গার্ডার। একটি গার্ডার দিয়ে আমি এইভাবে ওড়নাটাকে বেঁধে নিচ্ছি। এইভাবে দেখুন আমি টাইট করে ওড়নাটাকে বেঁধে নিলাম। আমাদের যে গ্যাসের সিলিন্ডারটা থাকে না, অনেক সময় খোলা রাখলে ডাইনিং টেবিলে দেখতে ভীষণ বাজে বাজে লাগে বন্ধুরা। তাই খোলা না রেখে আমরা যদি গ্যাসের সিলিন্ডারটাকে এইভাবে পুরনো কোনো ওড়না দিয়ে সুন্দর করে ঢেকে গুছিয়ে রাখি, তাহলে কিন্তু আমাদের ডাইনিং রুমের লুকটাই বদলে যাবে। আর দেখুন প্রত্যেকের বাড়িতেই কিন্তু এক্সট্রা গ্যাসের সিলিন্ডার থাকেই। এইভাবে আপনারা রেখে দিন, তার উপরে আপনারা চাইলে কোনো শোপিসও রাখতে পারেন। দেখুন কতটা সুন্দর লাগছে। আইডিয়া বা টিপসগুলি যদি আপনাদের একটু উপকারে আসে বন্ধুরা, অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন। আশা করছি আপনাদেরও কিন্তু ভালো লাগবে।